আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সেলিমউদ্দিন নয়া টেস্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো রয়েছি। আমরা এই ভিডিওতে আপনাদের সাথে দুটো জিনিস নিয়ে শেয়ার করব। দুটি কেন বলছি? দুই ধরনের দই নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে সর দই আর একটা হচ্ছে সরা দই। অনেকেই এই দইটাকে এক করে ফেলে, সর দই এবং সরা দই। একটার মধ্যে সর থাকবে আর একটার মধ্যে সর থাকবে না, পুরো দইটাই ক্রিমের মতো লাগবে। দুটোর দুই রকম স্বাদ, দুই রকমের ধরন। কারো কাছে সর দইটা বেশি ভালো লাগে, কারো কাছে সরার দইটা বেশি ভালো লাগে। আমার মতে হচ্ছে দুটোই যার যার জায়গা থেকে ভালো। আমি মনে করি আপনারা যদি কখনো আমাদের নয়া টেস্টে আসেন, অবশ্যই ছোট দুটো দই টেস্ট করে অর্ডার করবেন। তবে একটা পজিটিভ সাইড হচ্ছে 1 কেজিতে আপনি 1 কেজি পাবেন এবং প্রাইস ডিসকাউন্ট পাবেন। 260 টাকা কেজির জায়গায় আপনি 200 টাকা পাবেন, সরার ক্ষেত্রেও কেজির ক্ষেত্রেও। আসুন তাহলে আমরা এখন আলোচনা করি সর দই নিয়ে, অর্থাৎ যার মধ্যে সর থাকবে সেই দইটাকে সর বলা হয়। এখন অনেকে প্রশ্ন করেন এত সর থেকে পাওয়া যায়। আসলে এটা লং টাইম প্রসেস এবং এটা ব্যয়বহুল ব্যাপার। অর্থাৎ সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত দুধটাকে জ্বালিয়ে প্রায় 100 কেজি থেকে 40 কেজি করা হয়, তারপর চিনি দিয়ে দইটা বানানো হয়। এখানে সরটা ফেলার জন্য একটু লং টাইম লাগে। তো এর মধ্যে যেহেতু সর থাকে এই জন্য সর দই বলা হয় এবং এটা 1 কেজিতে আপনি 1 কেজি পাবেন। অনুষ্ঠানের জন্য যদি অর্ডার করেন সেক্ষেত্রে আপনি বাবুর্চি যদি 100 কেজি বলে আপনি 10 কেজি কম নিলেও চলবে, কারণ যেহেতু আপনি 1 কেজিতে আপনি 1 কেজি পাবেন। প্রাইসটা খুবই রিজনেবল রাখা হয়েছে, এটা আপনি সহজে টেস্ট করে নিতে পারবেন ছোটো কাপ দই। এখন আমি আলোচনা করব আমাদের সরা দই নিয়ে, অর্থাৎ এই সরা দইটা কেন সরা নাম। এর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে সবার উপরে অংশ খেতে চায়, এই জন্য এটাকে সরার মতো করে দেওয়া হয়েছে। প্রথমে যে খাবে সেও সরার উপরে অংশ পাবে, মাঝে যে খাবে সেও পাবে, শেষে যে খাবে সেও পাবে। এই দইটাকে কিন্তু সর ফেলতে দেওয়া হয় না, সরটা যখনই পাতলা পড়ে তখনই মেল্ট করে দেওয়া হয়। পুরো দইটাই না একটা অন্যরকম একটা ঘির ফ্লেভার এবং ক্রিমের মতো একটা ব্যাপার কাজ করে। অনেকের কাছে এটা কিন্তু খুব ভালো লাগে। তো এই দইটা আপনি অনুষ্ঠানের জন্য অর্ডার করতে পারেন, সেক্ষেত্রে কেজি হিসেবে নিতে পারেন, এই সরাটাও নিতে পারেন। এটারও প্রাইস রিজনেবল রাখা হয়েছে এবং অফার চলছে। এবং আপনার জন্য একটা পজিটিভ সাইড হচ্ছে কাপ দই খেয়ে কিন্তু এটা বলতে পারবেন যে যেটা নেবেন কি নেবেন না, সব ধরনের ছোট কাপ রাখা হয়েছে আপনি টেস্ট করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে এত দই থাকতে নয়া টেস্টের দই কেন নেবেন? এর একটা বড় কারণ হচ্ছে নয়া টেস্ট তার দই কোয়ালিটিটা এমন একটা পর্যায়ে নিতে চায় যেখানে আপনার সর্বোচ্চ কোয়ালিটির দই সর্বনিম্ন প্রাইসে। অর্থাৎ কীভাবে? দইয়ের যেটা পজিটিভ সাইড সেটা হচ্ছে দই থেকে দুধ থেকে কোনো ক্রিম তোলা হয় না, কোনো সর তোলা হয় না। আর ক্রিম আর সর না তোলার কারণে দইয়ের মধ্যে একটা ঘির একটা ফ্লেভার থাকে এবং একটা আলাদা টেস্ট থাকে, যেটা আপনি ক্রিম তুলে ফেললে সেটা কখনোই আসবে না। এবং আমরা চাচ্ছি যে দইটা যেহেতু নিত্য প্রয়োজনীয় খাবারের মধ্যে চলে আসুক, কারণ দইয়ের মধ্যে আছে পজিটিভ ব্যাকটেরিয়া যেটা আপনার স্টোমাককে খুব হেলদি করতে পারে। এবং এটা যদি আপনি প্রচুর খান আপনি ফ্যাট হবেন না। তার যে কেউ যে কোনো বয়সের মানুষ সহজে দই খেতে পারবেন এবং দই খেলে গবেষণায় দেখা গেছে যে মানুষ দীর্ঘায়ু হয়, সুস্থ থাকে। এই জন্য এটাকে আমরা রেগুলার একটা খাবারের মধ্যে যদি আনতে পারি, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং হাইজেনিক্স মেনটেন্স করে এটা আমরা করার চেষ্টা করতেছি সব সময়। এবং এই দইটা আপনি ইচ্ছা করলে যে কোনো অনুষ্ঠান বাদেও আপনি আপনার পরিবারে প্রতিদিন খেতে পারেন। আপনি ইচ্ছা করলে এটা বাইরেও নিয়ে যেতে পারেন, অর্থাৎ ঢাকাতে সহ চট্টগ্রাম বিভিন্ন জায়গায় সেই ব্যবস্থাও করা আছে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেশি বেশি নয়া টেস্টের দই খান। সবাইকে ধন্যবাদ।